মাছগুলো একবারে রোদে দেখো চকচক চকচক করছে, একবারে রূপো যেন ফেল। তা বলতে আর বাচি মাছগুলো দেখছো, বাচি মাছের ঢেউ খাচ্ছে। সুরগুলো দেখো না দিদি, কি নিয়ে এসছি দেখেছো? আজকে 2 রকমের মাছ আছে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই জেনে গেছেন শীতকাল মানেই পপি কিচেনে নিত্য নতুন মাছের রেসিপি আর নিত্য নতুন সবজি রেসিপি কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখুন আজকে নিয়ে এসেছি বাচি মাছ। এই বাচি মাছ আপনারা কে কে খেয়েছেন কিংবা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হাতে দেখুন ফেসা মাছ আছে, বেশ বড় বড় সাইজের ফেসা মাছ। আর দিদির কাছে কাঁচা তেঁতুল আছে, এই কাঁচা তেঁতুল দিয়ে টক করব। আর তার সঙ্গে আছে বড় বড় সাইজের বেগুন আর ডিম। আজকে ডিম বেগুন ভাজি করব। এর আগে একদিন ডিম বেগুন দিয়ে ভাজি করেছিলাম অন্যরকমভাবে, আজকে একদম অন্যরকম পদ্ধতিতে করব। একটা ভিডিওতে আপনারা 3-3টে রেসিপি দেখতে থাকবেন, আপনারা পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন। এই বাচি মাছকে বেশ শুকনো লঙ্কা সরষে বাটা দিয়ে কতদিন পর পপি কিচেনে বাচি মাছ আনা হলো। এই যে আমার কাছে অস্ত্র আছে, এখনো 2টো লাগবে। একটা অস্ত্র নিয়ে বেরিয়েছে কেন? আর একটা তো কাঁধে আর একটা নিয়ে নিতে পারতে। অস্ত্র নিলে তবে তাড়াতাড়ি হবে। রেখে দিয়ে এসেছি। প্রতিদিন এই বাড়ির সামনে এই রাস্তাটা যে কবে হবে, আর কদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। দেখতে দেখতে সব পাকা। আই দেখো পরি দাদুর কাছে আগেই চলে যাচ্ছে যে রান্না করে। পরি কোথায় যাবি রে? দাঁতে পা দিবেন দেখো। হ্যাঁ, ও ঠিক জানে। পালিশ পালিশ। দাঁড়া, এখন রান্না করতে যাবে। খুব খুশি পরি। হ্যাঁ মাছ, জিজি মাছ, জিজি মাছ। ওইটাকে টিপবে। হাম 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 হাম। হাম করে নাও, হাম করে নাও। 2টো বটি নিয়ে আমি রেডি। ধরো একটা একটা দি তাহলে। অস্ত্রগুলো নিয়ে রেডি দাদু। হ্যাঁ, তোমার জন্য একটা অস্ত্র দিচ্ছি। আচ্ছা হলো, দাও দাও দাও। আই দেখো। আগ আগ। এই যে নদীর টাটকা তাজা বাচি মাছ। এই যে ফেসা মাছ। এই দেখুন বন্ধুরা, এই মাছগুলোকে এক চমকায় দেখলে মনে হবে ইটে ট্যাংরা মাছ, কিন্তু এইগুলো বাচি মাছ। এই দেখুন একটু আলাদা আলাদা, ঠিক কতকটা সেই মাছের মতো দেখতে। আজকে বাচি মাছগুলো দেখেছো দাদু? আরে ভালো কেমন দেখতে পাচ্ছি। সুন্দর। হ্যাঁ অনেকদিন পর খাওয়া হবে। হ্যাঁ। এর বাচি মাছগুলো বেছে নেবো। আমি ফেসা মাছ বাছতে শুরু করে দিয়েছি। এই যে আমি বেগুন কাটা শুরু করে দিয়েছি। পরীকে দেখুন বন্ধুরা কিরকম লাগছে, গায়ে সোয়েটার নেই, কানে চাপা দিয়ে আছে টুপি, আবার হাতে একটা ইয়ার ব্যান্ড, আবার বলতে ফেলি দিচ্ছে গো। কানের যাতে না হাওয়া লাগে। হাই দেখো করতালে যেমন বাজাই সেরকম বাজাচ্ছে। একবার সাইডে একটা ব্যাগ দিয়ে দাও। এই যে আমি ফেসা মাছ বাছা শুরু করে দিয়েছি পাপি। একটা বাছাও হয়ে গেল। এই বাচি মাছ বাছা কিন্তু খুব সহজ। কানকো দুটো কেটে ফুলকোগুলো বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। কেটে দিলেই হয়ে যাবে। এই যে আষাঢ়ে তো কিছু নেই, সম্পূর্ণ একটা মাছ বাছা হয়ে গেল। এই মাছটা এই শীতকালেই পাওয়া যায়, অন্য সময় পাওয়া যায়নি। এইবার যে শীত পড়ছে এখন সেই শীতকালে তো আরো নিত্য নতুন মাছ পাওয়া যায় আমাদের। শুধু এই মাছ কেন, শীতকালে বেশি মাছের স্বাদ। এই মাছগুলোর সাইজ তো এখন এরকম, এর থেকে আরো অনেক বড় বড় সাইজের হয়। হ্যাঁ হয়তো। এই মাছটা কতকটা সেই পাবদা মাছের মতো দেখতে। সেই একই মশলা দিয়েই তো এই মাছটা রান্না করে। স্বাদ ঠিক একই রকম মনে হয় লাগে। হ্যালো বন্ধুগণ, আপনাদের সাইডে কেমন শীত পড়ছে জানাবেন। আমাদের এদিকে চাদর গায়ে দিয়ে চলতে হচ্ছে। এই যে আবার একটা মাছ বাছা হয়ে গেল। পাপি, পেছনের যে বাগানটা এখন সাজানো হয়েছে আর কি, 2 দিন পরে দেখবে একবারে সবুজে সবুজ। সবে তো গাছ লাগানো হয়েছে, একটু বড় হতে দাও। যেদিকেই তাকাবে সবজি আর সবজি। নানা রকমের সবজি হবে। এই মাছটা এবার তেঁতুলগুলো কেটে নেবো। এখন কাঁচা তেঁতুলের টক খেতে ভালো লাগে। এখন খেতে ইচ্ছা করেনি কাঁচা। খেতে তো ইচ্ছা হচ্ছে, কাটো পরে কাঁচা খাবো। তেঁতুলের এই যে গন্ধ, এই গন্ধটা জিভে জল চলে আসবে। কাকিমা ওদিকে তেঁতুল কাটছে, আমার জিভে জল আসছে। সেটা আমারও জিভে জল এসে গেছে। বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও। আমাদের মাছ বাছতে বাছতে অনেকই বাছা হয়ে গেল। এই তো আর এই কটা আছে, এক্ষুনি মাছ হয়ে যাবে। ফেসা মাছ দেখো, মানে ফেসা মাছের সব কিছু তো বাদ কম যায়। এই দেখো সলিড মাছ পাওয়া যায়। সলিড মাছ।
বাচি মাছের আর কি বাদ যায়, আষাঢ়ে কিছু নেই, তো বেশি সলিড বাদ যায় মাছ। না, হ্যাঁ, সব মাছ বাছা হয়ে গেল। এই যে সব কিছু কাটাকাটি তো হয়ে গেল, এবার শুধু ধুয়ে নিয়ে এসে রান্নার পালা শুরু। আমি যাই মাছগুলো আগে থেকে ধোয়া শুরু করে দিই। আমরা এদিকে সব গুছিয়ে নিই, তারপর রান্না শুরু হবে। দু রকম মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমাদের রান্না বান্না শুরু হবে। আমি এদিকে মশলা বাটতেও শুরু করে দিই। আমি তোমাকে দেখতে আরম্ভ করে দিই। মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে খুব ভালো করে তেল গরম করে নেব। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। লবণ, হলুদ গুঁড়ো, আরে কি কি মশলা বাটবো গো? ওই তো বাটো না, সর্ষে আছে, সরষে আর শুকনো শুকনো লঙ্কা। লঙ্কা, হ্যাঁ, আর কিছু বাটা নেই। পেঁচা মাছে তো লবণ হলুদ মাখানো হয়ে গেল। বাছি মাছে এবার ভালো করে লবণ হলুদ আর একটু সর্ষের তেল দেব। সর্ষের তেল। আঁশবিহীন মাছ ভাজার আগে এরকম একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেবেন, তাহলে কোঁড়াতে দিলে গরম তেল আর ছিটকাবে না, এই চামড়াগুলো আর ফাটবে না। বাচি মাছে ও লবণ হলুদ আর সর্ষের তেল বেশ ভালো করে মাখানো হয়ে গেল। এবার তেল গরম হওয়ার অপেক্ষায়। আমি শুরুতেই বাটবো কালো সরষে। ও মঙ্গলেশু, সরষে বেশি করে বাটো। কপি টকে একটু বেশি করে সরষে বাটা দিবি। ওই জন্যই তো বেশি করে সরষে বাটছি। সবার মনে আছে, আমাদের মতো হ্যাঁ। বন্ধুদেরও মনে আছে যে দাদু এবার এটাই বলবে। এইটাই বলবো। দাদু যেন প্রথমে এই ফেসা মাছগুলো ভেজে নেব। কপি, এই মাছ ভাজা কিন্তু আজকে খাবো আমি একটু। খুব লোভ যে। মঙ্গলেশু, আরে আমি যে একা খাবে? খাবো, তুমিও তো খাবে। তাহলে হবে। তাহলে ও দাদু, তুমি বলার আগে দিদি বলে দিল। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন এই মাছগুলো কি সুন্দর ভাজা হচ্ছে। পরি একবার করে যায় আর আসে। পরির এইটাই কাজ। পরি দেখো দোল খাচ্ছে, পাকে তুলে দিয়েছে। তোমরা পরীকে নিয়ে খেলাধুলা করো, এদিকে আমার এক খোলা মাছ ভাজা হয়ে গেল, তুলে নেব। যা আছে সব একবারই দিয়ে দেবো। পরি এদিকে আয়। পরি এদিকে আয়। আজকে সর্ষেটা খুব সুন্দর করে বেটে নিয়েছে একবারে মিহি করে। এবার শুকনো লঙ্কা বাটবো। ফাঁকা মাঠটায় ঘর হচ্ছে না, ওইটা এইটা জানেন। দেখতে দেখতে এই মাছগুলো সব ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। এতগুলো মাছ ভাজলাম, তেল কিন্তু একই আছে, ওই একই তেলে বাচি মাছগুলো এবার ভেজে নেব। পরি কি করছিস রে? রান্না হচ্ছে। জানি রান্না কর। দেখো সে একা একাই ঘাস ছিঁড়ে নিল। হ্যাঁ হ্যাঁ, খেলা করছো। মেয়েরা মেয়েদের কাজ ঠিক হ্যাঁ। জানে। ওর জন্য নাকি ঘাস ছিঁড়ে রান্না করতো, সে তখন গাড়ি ঘোড়া নিয়ে লেগে পড়তো। মাছগুলো একবার করে উল্টে দেবে। বাটি করবে, পরিতে বাটি কর। দেখতে দেখতে বাচি মাছগুলো ভাজা হয়ে গেল। ও দাদু, বল।
তুমি আর দিদি দুজনে তো পিস মাছ খাও, মাছ ভাজা খাবে বলছিলে না? আরে জুজু ভাজা, না জুজু ভাজা কে খাবে? না না ও বাবা, না বলে দিয়েছে, দেখেছো? আই করি দেখ হাম। ওরে হাম কর। সব বাকি মাছ ভাজা হয়ে গেল। প্রথমে বাচি মাছের ঝাল রান্না করব, তার জন্য পেঁয়াজ কুচি দেব কড়াতে। আপনারা চাইলে পেঁয়াজ কুচির পরিবর্তে পেঁয়াজ বেটেও দিতে পারেন। পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার টমেটো কুচি দেব। টমেটো কুচি, লবণ, পেঁয়াজ কুচি আর টমেটো একসঙ্গে ভালো করে ভাজা ভাজা হয়ে গেল। এবার সর্ষে বাটা দেব। সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেব। এই যে মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। এটা তো নেমে যাবে এবার। হয়ে গেল তো? হ্যাঁ, একটা থাকলে আর একটা বাকি নাকি? এখনো দুটো। দুটো, টক একটা আছে। মাছ রান্না তো হয়ে এলো। নামানোর আগে একটু ধনেপাতা কুচি ছড়িয়েই নামিয়ে নেব। ধনেপাতা কুচি, বাচি মাছের ঝাল রান্না হয়ে গেল। এবার ঢেলে নেব। সর্ষের তেল, টক রান্না করব তাই ফোড়নে 5 ফোড়ন দেব। এর আগে তো একদিন রান্না করছিলাম এই কাঁচা তেঁতুল ভাপিয়ে নিয়ে, তো আজকে এই কাঁচা অবস্থায় গরম তেলে হালকা করে নেড়ে নেব। হলুদ গুঁড়ো, এইভাবে বেশিক্ষণ নাড়তে থাকলে তেঁতুলগুলো তো খুবই নরম, গলে যাবে, তাই হালকা করে নেড়ে নিয়েছি। এবার জল ঢেলে দেবো। জল, টক সবাই খেতে পছন্দ করে তাই জল একটু বেশি করেই দিলাম। এদিকে টকের ঝোল ফুটতে ফুটতে ডিম বেগুন ভাজার জন্য সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। বেগুনের ওপরে প্রথমে দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে নাও দিতে পারেন। লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এই যে এখানে ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। কি হচ্ছে রে কেরামতি? হ্যাঁ, কেরামতি হচ্ছে। আজকে বেগুনের পকোড়া হবে। শালা যা চিকেন দিবি পকোড়া আবার। হয়, আজকে বেগুনের পকোড়া হবে। নামটা কি বল? কেউ কোনোদিন বলেনি, ডেলি বলতে হবে ভ্যারাইটি পপি কিচেন। এই যে বসে আছি এই জায়গাটা ভ্যারাইটি পপি কিচেন, তো ভ্যারাইটি রান্না ডেলি। এই যে বেগুনের মধ্যে সব কিছু একসঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে লঙ্কা গুঁড়িও দিতে পারেন। এবার রেখে দেবো বেশ খানিকক্ষণ। লবণ, এবার ভেজে রাখা ফেসা মাছগুলোও দিয়ে দেব। যে কোনো টক রান্না করলে শেষে একটু সর্ষে বাটা দেবেন, টকটা বেশ ঘন ঘন হবে আর খেতেও ভালো লাগবে। সর্ষে বাটা, মাছ আর সর্ষে বাটা দিয়ে একসঙ্গে একটু ভালো করে ফুটিয়ে নেব, তারপর চিনি দিয়েই নামিয়ে নেব। আপনারা যে যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। আমি এটা পুরোটাই দিয়ে দেব। চিনি, কাঁচা তেঁতুল দিয়ে ফেসা মাছের টক হয়ে গেল। সবশেষে সর্ষের তেল দিয়ে দেব।
দেখতে দেখতে তো দুটো রান্না হয়েই গেল, এবার ডিম বেগুনটা ভাজা হলেই হয়ে যাবে। আর প্রথম থেকে শেষ অবধি আমি দেখতেই থাকবো কিভাবে করে। এই দেখো না, তেল পড়ে গেল, আর বেশিক্ষণ লাগবে না এই রান্নাটা হতে। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার বেগুনের টুকরোগুলো একটা একটা করে কোঁড়াতে দিয়ে দেব। এই দেখো কি সুন্দর ধীরে ধীরে বেগুনগুলো ভাজা হয়ে যাচ্ছে। দেখতে কি সুন্দর লাগছে। ভাজতে ভাজতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর চাপা দিতে হবে না। কত একটা পনিরের মতো লাগছে না? ডিমও ভাজা হবে সাথে বেগুন। খালি গাগুলো গুলো হয়ে যাবে। হ্যাঁ জানি, যেভাবে ভ্যারাইটিতে বেগুন করতেছু, তাই আমরা কোনোদিন খাইনি, দেখিনি, এই দেখতেছি। 82 বছর বয়সে দেখোনি? না। এই দেখছো। হ্যাঁ, এই দেখুন ডিম বেগুন একসঙ্গে ভাজা হয়ে গেল। যা আছে এগুলো একবারেই ভাজা হয়ে যাবে। আমরা তো বাড়িতে নানা রকম ভাবে বেগুন ভাজা করে খেয়েই থাকি, এইভাবে একদিন বেগুন ভাজা করে খেয়ে দেখবেন কেমন লাগে। এইগুলো ভাজা হয়ে গেল। আপনারা তো দেখলেন প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটা। তো 3টে রান্না হয়ে গেলে এবার আমাদের খাওয়া দাওয়া শুরু হবে। এই বেগুন ভাজা, বেগুন ভাজাটা হ্যাঁ। আগে চাইছে না। শুধু বেগুন ভাজা খেতে মজা। হ্যাঁ, বেগুন ভাজা নয়, ডিম দিয়ে বেগুন ভাজা। ডিম বেগুন ভাজা। এই যে ডিম বেগুন ভাজা দাদু, এই যে বাচি মাছ, মাছের ঝাল, গ্রেভি। তুই টকটা তুল আগে, হ্যাঁ, দেখি আগে টকটা তুল। আগে 3 তলাকে তুলো। কাকিমাকে দিয়ে দাও, আমি টক তুলে ফেলি চটপট। আগে বেগুন ভাজাটা খাই, ডিম বেগুন ভাজা। বাহ, হেভি স্বাদ তো। বেগুন ভাজা মাখালাম, একদম নতুন রান্না, ডিম বেগুন ভাজা। বেগুন ভাজাটা যা হয়েছে নয়, একবারে এ ক্লাস, একবারে। আহ, এই বেগুনের পিসগুলো দেখলে কিন্তু বোঝা যাবে না যে ডিম দেওয়া আছে বেগুনে, আর বেগুন বলেও এক চমকায় কেউ বুঝতে পারবে না না খেলে। গরমকালে নিম বেগুন ভাজা খেতে ভালো লাগে, আর আর এই শীতকালে ডিম শীতকালে বেগুন। কিন্তু ডিম বেগুন। প্রথমে আগে টক দিয়ে খাবো আমি। কাঁচা তেঁতুলের টক, তার সাথে যে ফেসা মাছ। অনেকদিন পর বাচি মাছ এসছে, না খেয়ে থাকা যায়? কাঁচা তেঁতুলের টক। খুব ভালো লেগেছে টক, কাঁচা তেঁতুলের রম্বল ফেসা মাছ দিয়ে, একবারে হেভি। কাঁচা তেঁতুলের টক কিন্তু একটু টকটকই ভালো লাগে খেতে। বাবা রে, একটু টকটক হয়েছে তো খেতে বেশ ভালো লাগছে। পাকা তেঁতুলের স্বাদ আলাদা, কাঁচা তেঁতুলের স্বাদ আলাদা। আজকে এই যে দু রকম মাছের রেসিপি আপনাদের দেখালাম। আপনারা যদি বাজারে এইরকম মাছ পান, অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর বেগুন তো সবসময় পাওয়াই যায়, বেগুন ভাজার কথা তো আর বলবো না কিছু। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।